বিরতির পর স্বাগত। পুলিশ ইচ্ছে করলে কি না পারে তার জন্য উদাহরণ আবার উঠে এসেছে। কারণ রাজ্য জুড়ে চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু চুরি কাণ্ড সংঘটিত হলেও চোরদের সাঙ্গপাঙ্গ এমনকি মাস্টার মাইন্ডের পাকড়াও করতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। এই অভিযোগ বারবারই উঠে আসে, কিন্তু পুলিশ যে ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই তদন্ত শুরু করতে পারে এবং যারা অভিযুক্ত, যারা চোর কাণ্ডে প্রতিনিয়ত লিপ্ত, তাদেরকে খুব দ্রুতই যে গ্রেফতার করা সম্ভব, এমনটাই কিন্তু উঠে এসেছে উত্তর জেলা ধর্মনগর থেকে। কারণ চুরি কাণ্ড সংঘটিত হয় সোমবার দুপুরে ধর্মনগর মহকুমা সোনারুবাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে। সুরজিৎ নাথ জানান ওনার ছেলেকে স্কুল থেকে আনতে যান। এদিকে সুরজিৎ নাথের স্ত্রী ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। সুরজিৎ নাথ বাড়িতে 40 মিনিটের মাথায় ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা এবং লকার ভেঙে ঘরের ভেতরে সবকিছু এলোমেলো করে দিয়েছে। সুরজিৎ নাথ খবর দেন এবং সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানায় খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি নথিভুক্ত করে তদন্তে নামে। তার 1 ঘন্টার মধ্যেই ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে আসামে সন্দেহভাজন হিসেবে 3 যুবককে আটক করা হয়। ধৃতরা হলেন সমীর উদ্দিন, আব্দুল বাজিদ এবং ধৃতরা পাতারকান্তি বাড়িগ্রাম এলাকার বাসিন্দা। পরবর্তী সময়ে আসামের 3 যুবককে পুলিশের তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ অর্থ 6,000 টাকা। অন্যদিকে আরও একজনের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং রূপোসহ 2টি ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং তারা কোনো ধরনের চুরির মামলার সাথে আগে যুক্ত রয়েছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কেস রয়েছে কিনা, মামলা রয়েছে কিনা, সবটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি। আজকে আমার ধর্মনগর থানা থেকে একটা টিম গোপন সূত্রের খবরে বেরিয়েছিল অপারেশনে। সেখানে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। জামির উদ্দিন, বাড়ি হচ্ছে বড়াইগ্রাম পাথারকান্দি আসামের, আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিদ, তার বাড়িও বড়াইগ্রাম পাথারকান্দি থানা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। 2 জনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে যুক্ত। কয়েকদিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হচ্ছে, ওদের সাথে আরও আছে, কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে। তো ওরা কী করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার ওদিকে চলে যাচ্ছে, যেহেতু আমাদের সাথে আসামের বর্ডার আছে, ইন্টারস্টেট বর্ডার, সেটার মাধ্যমে আসছে, চুরি সংগঠিত করে আবার ফিরে যাচ্ছে। তাদের কাছ থেকে কি সামগ্রী উদ্ধার হয়েছে স্যার? তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে, কেস 6,740 টাকার কেস, আর গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস, আর 2টো মোবাইল পাওয়া গেছে। স্যার আজকেও তো একটা চুরি হয়েছিল দুপুরবেলা সময় এরপরে কি এই সাফল্য? হ্যাঁ, সেটার সূত্র ধরে টিম বেরিয়েছিল, আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত। সেরা এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার সাথে যুক্ত, তারা এই চুরি সংগঠিত করতেই এসেছিল। তো তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা যুক্ত। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ধর্মনগর থানার পুলিশ 1 ঘন্টার মধ্যেই কিন্তু তদন্ত করে সবটাই বের করেছে। অন্যদিকে চুরি কাণ্ডে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ ইচ্ছে করলে যে সবটা সম্ভব তা কিন্তু আবার করে দেখালো ধর্মনগর পুলিশ। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।